সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতার মদতেই বেআইনিভাবে দখল করা হচ্ছে সরকারি জমি। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি জমি দখলের অভিযোগ, বিরোধীরা অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনোভাবেই সরকারি জমি জবরদখল করা যাবে না। পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরেও চলছে সরকারি জমি জবরদখল। সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। ঘটনায় অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সরকারি উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এটা বাসন্তী হাইওয়ে সবথেকে বড় রাস্তা, যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। এবং একটা কেন, ভাঙড়ে আপনি ঘটকপুকুরের ধারে বাড়ে দেখুন, কনস্ট্রাকশন তৈরি করছে। এটা তো অবৈধ কাজ। ঘটকপুকুর সুন্দরবনের গেটওয়ে, প্রচুর গাড়ির আনাগোনা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এখানে। প্রয়োজন 4 বা 6 লেনের রাস্তা, রুখতে হবে অবৈধ নির্মাণ, দাবি এলাকার সিপিআইএম নেতার। এতে সর্বনাশ হবে, এটা তো প্রশাসনের মদতেই হচ্ছে। দল এবং প্রশাসন, তৃণমূল দল এবং প্রশাসন একাকার হয়ে এই কাজগুলো করছে। কেউ যদি সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ করে, তবে তা এমনি ভেঙে দেওয়া হবে বলে জানান তৃণমূল নেতা শওকত মোল্লা। এটুকু জানি যে ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে এবং সেটা গতকালকে, সম্ভবত আজকেই একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে। ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। বেআইনি জমি দখল নিয়ে ফের সরগরম ভাঙড়। প্রশাসনের একাংশের মদতেই সরকারি জমি জবরদখল হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধীরা। সরকারি জমিতে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে বলে পাল্টা দাবি শাসক দলের। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।